সমস্ত মানুষের জন্যই এখন একটি নতুন ঘোরার সংযোজন হয়েছে অযোধ্যার রামলালা মন্দির দর্শন। দর্শন তো করতে যাবেন, তবে থাকবেন কোথায়, তাই নিয়েই আজকের আমাদের ভিডিও। এখানে কম থেকে বেশি মানের বিভিন্ন ধরনের হোটেল রয়েছে এবং কিছু ধর্মশালা রয়েছে যেখানে আপনারা বিনামূল্যে থাকা ও খাওয়া পেয়ে যাবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি, চলুন। हाँ, सच में उनके पास पैसे नहीं हैं और धाम करना चाहते हैं, उनके लिए हमारी तरफ से फ्री सेवा है। और सभी राम भक्त को यहाँ पे निःशुल्क भोजन, निःशुल्क सुविधा। এই হচ্ছে অযোধ্যা ধামের স্টেশন, আর আমরা সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে আসলাম। এত রাত্রিবেলায়ও দেখছি যে অটো টোটো সমস্ত কিছু আছে। আমরা একটা অটো দাদার সাথে কথা বললাম, উনি বললো যে একটা হোটেল দেখাবে আমাদেরকে, তো সেই অটোতেই উঠবো। বললো পার হেড 10 টাকা করে নেবে। আরে বাহ, এ তো নতুন রকমের অটো। আরে বাহ, অটোটা শুধু দেখুন। এই হোটেলটা স্টেশনের একেবারে সামনে অবস্থিত, তবে মন্দির থেকে এই হোটেলের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। আমরা তো রুমে চেক ইন করেই গেছি, আপনাদেরকে দেখালাম। রুমের ওভারভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই একটা বেড দিয়েছে, এই বেডটায় মোটামুটি 3 জন মতো শুয়ে যেতে পারবেন। আর এখানে একটা পাশে ড্রেসিং টেবিল আছে, আর এখানে চেয়ার দিয়েছে, চেয়ারের ওপরে আমরা যাবতীয় যা আমাদের মালপত্র সব রেখে দিয়েছি। আর এখানে একটা টি টেবিল মতো আছে। রুমটা কিন্তু ওভারঅল দেখলাম বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মোটামুটি ঠিকঠাক। আমরা যেই টাকায় রুম পেয়েছি, কারণ এখন পুরো পিক সিজন চলছে। আমরাও এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম যে 2-2.5 হাজার টাকা মতো ভাড়া নেওয়া হবে, কিন্তু আমরা 1600 টাকায় রুম পেয়েছি, বেশ ভালো। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ঢুকে ডান সাইডে ওয়েস্টার্ন টয়লেট আছে, আর তার উপরে আছে গিজার। আচ্ছা, এখানে শাওয়ার দেখছি, এখানে ছোট্ট একটা বেসিন আছে, তার উপরেই আপনারা টয়লেটারি কিট রাখতে পারবেন, সেই জায়গাও দিয়েছে। আর বাথরুমটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে থেকে যে আমরা হোটেলটার নাম আপনাদেরকে বলা হয়নি, হোটেলের নাম কিন্তু ডায়মন্ড গেস্ট হাউস, যেটা স্টেশন চত্বরে অযোধ্যা জাংশন থেকে ওই মোটামুটি ধরুন হচ্ছে 300 থেকে 400 মিটার হবে। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো। আর রুমগুলো কিন্তু আমরা থাকলাম বেশ ভালো, মানে কমফোর্টেবল, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের ভিডিও ছাড়া হয় শুধুমাত্র দর্শক বন্ধুদের সাহায্যের জন্য। হোটেলের মালিকরা আমাদেরকে যা রেট বলে আমরা ভিডিওতে সেটাই প্রেজেন্ট করে থাকি। অকুপেন্সির উপর সমস্ত হোটেলের ভাড়া ডিপেন্ড করে, এটা সমস্ত মানুষেরই বোঝা দরকার। যদি ওখানে গিয়ে বা ফোন করে হোটেলের ভাড়া বেশি বা কম হয়, সেক্ষেত্রে ভিডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আমরা যে হোটেলটায় আছি, হোটেলের নাম কিন্তু জানকী প্যালেস। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, চলুন আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টার সময়, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 11টার সময়। অযোধ্যায় সেকেন্ড দিনের আমাদের যে রুমটা আমরা নিয়েছি, আগের দিন যে রুমটা নিয়েছিলাম সেখান থেকে তো চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম। বেশ ভালোই রুম, উইথ গিজার রয়েছে। এই যে রুমে একটা খাট রয়েছে, 3 জন আরামসে শুতে পারবে। এখানটাতে একটা সোফা রয়েছে যেখানে মানুষ বসতে পারবে, এবং এখানে একটা সেন্টার টেবিল রয়েছে খাওয়া দাওয়া করার জন্য আর কি। ডাস্টবিন দিয়েছে। এটা একটা উইন্ডো রয়েছে, আর উইন্ডোর পাশেই একটা ব্যালকনির ডোর রয়েছে, বাট এখানে প্রচন্ড বাদরের উৎপাত, তাই বারান্দার দরজা খুলে রাখা যাবে না। টিভি আছে একটা বেশ বড় মাপের, চলে কিনা আপাতত জানি না। এখানে একটা ছোট্ট মিরর আছে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের সামনে একটা বেসিন রয়েছে, আর বেশ বড় ওয়াশরুমটা। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, আর এই হলো গিজার। তো এই হলো ওভারঅল আমাদের রুম। আমাদের হোটেলের ডিস্টেন্স মূল মন্দির থেকে, মানে রাম মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি। পায়ে হেঁটে যাওয়া তো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আমরা টোটো করে যাতায়াত করছি। কালকে সকালেও যখন রামলালার দর্শনে যাব, টোটো করেই যাব। আপনারা আসলে এই হোটেলটা ট্রাই করতে পারেন, বেশ ভালো, ছিমছামের মধ্যে, এবং পরিবেশটাও বেশ শান্ত। আমরা যখন এই হোটেলে থেকেছিলাম তখন ভাড়া নিয়েছিল 1500 টাকা, তবে অকুপেন্সির ওপর হোটেলের ভাড়া বাড়বে এবং কমবে, এটাই খুব স্বাভাবিক। আমি চলে এসেছি এখন শ্রীরাম প্যালেসের যে ডবল বেডরুম আছে সেইখানে। তো রুমটা আপনাদের একটু দেখিয়ে নি, চলুন। আচ্ছা, গেট দিয়ে ঢুকেই ডান সাইডে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা বেড আছে, মোটামুটি 3 জন আরামসে শুয়ে যেতে পারবেন, বেশ বড় বেড।
আর বেডটাও মোটামুটি কমফোর্টেবল। রুমগুলো কিন্তু বেশ ডেকোরেট করা। এদিকে দেখতে পাচ্ছেন একটা এলইডি টিভি আছে, এখানে ফ্যান দেওয়া আছে এবং ওপরে ফল সিলিং করা আছে। আর এখানে একটা বড় মাপের মিরর দেওয়া আছে। আর ওয়াশরুমটা দেখিনি, বাহ, ওয়াশ বেসিনটা দেখুন কি সুন্দর। ওপরে আছে গিজার আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে আছে শাওয়ার। আর এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো দেখে। আর এদিকে আরও রুম আছে, এখানে একটা বসার জায়গা আছে দেখছি হোটেলে। এখানে রুম আছে, এটাও ডবল বেডরুম। তো এখানেও দেখছি সেম ফেসিলিটি আছে। রুমগুলো দেখে তো বেশ ভালো লাগলো। তো রুমগুলোর ভাড়া একবার নিচে গিয়ে জেনে নেবো, চলুন। বাইরেও কিন্তু বসে আড্ডা মারতে পারবেন, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই হোটেলটা রাম মন্দির থেকে মোটামুটি ওই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে। এই হোটেলটা থেকে রাম মন্দির কিন্তু বেশি দূরত্বে না, মানে এই হোটেলটা থেকে একটু সামনের দিকে এগোলে মেন রোড পড়বে। মেন রোড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো ইনি হচ্ছে শ্রী রাম প্যালেসের ম্যানেজার दादा। तो ओनर কাছ থেকে ভাড়াটা একটু শুনে নেবো। आप भाड़ा बोल दीजिए। 2000 यहाँ पे रूम रेंट है पर नाइट का। सीजन में ऑफ सीजन में तो घटेगा ना? हाँ, ऑफ सीजन में मान के चलिए कि 1500 रुपये रहेगा यहाँ पे। अच्छा। रूम रेंट मतलब अभी सीजन चल रहा है इसलिए ज़्यादा है। हाँ, ज़्यादा है। এনাদের পাশের হোটেলে আমরা ছিলাম, বেশ ভালো কিন্তু রুম আর বেশ ভালো ব্যবস্থাপনা, বেশ ভালো লাগলো। আপনারা এসে কিন্তু থাকতে পারেন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। হোটেল শ্রীরাম প্যালেসে কিন্তু শুধু ডবল বেডের রুমই পাবেন। আর যেটা জানকী প্যালেস, যেটাতে আমরা আছি, সেখানে কিন্তু আপনারা 4 বেডের রুমও পেয়ে যাবেন। তো সেইটার ভাড়া মোটামুটি ওই 2500 টাকা মতো পড়ে। মূল মন্দির থেকে হনুমানগড়ি গলির দিকে আসলে পেয়ে যাবেন দান ধাবান কুণ্ড লেখা একটি সাইনবোর্ড। সেই দিকে চলে গেলে আপনারা পাবেন অনেকগুলি হোটেল এবং ধর্মশালা। এই দিকেই যাব কয়েকটা ধর্মশালা এবং হোটেলের খোঁজ নিতে। চলুন, এটা হলো শ্রী সীতারাম সেবাশ্রম। চলুন ভেতরে রুমগুলো দেখে নিই। এই আশ্রমটি পতঞ্জলি বা রামদেব বাবার স্থাপন করা। এই আশ্রমে দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার বন্দোবস্ত রয়েছে। कभी भी आइए आश्रम में और सभी राम भक्त को यहाँ पे निशुल्क भोजन, निशुल्क सुविधा और जो भी हो गरीबों को, असहायों को रहने के लिए अब महाप्रसाद की निशुल्क सेवा है। यहाँ ये गुरु जी का आश्रम है, स्वामी रामदेव बाबा का, पतंजलि श्री सीताराम सेवा आश्रम। এখন যাব শ্রী রাম হোটেলের ভেতরে। यहाँ पे रूम का प्राइस कितना से स्टार्ट होता है? नॉन एसी डबल बेड रूम का 1800 रुपए है। एसी डिलक्स रूम डबल बेड का 3000 रुपीस है। চলুন রুমগুলো একটু দেখে নিই। বাহ, দারুণ সুন্দর রুম। এটা নন এসি রুম। নন এসি রুমের ভাড়া ওই 1800 থেকে 2000 টাকার মধ্যে ওঠানামা করে। রুমে রয়েছে একটা ডাবল বেড, পিছনে সুন্দর প্যাডিং দেওয়া, পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল এবং রুমের মধ্যে রয়েছে একটা টি টেবিল ও সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওভারঅল পুরো রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিলও রয়েছে। চলুন ওয়াশরুমটা দেখে আসি। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার একটা ধর্মশালা দেখাই। এই ধর্মশালার নাম সাবু ধর্মশালা। চলুন ভেতরে যাওয়া যাক। এই ধর্মশালার রুম আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ তখন সমস্ত রুম অকুপাইড ছিল। রুমের ভাড়া শুরু হয় 300 টাকা থেকে ডাবল বেডরুম। তবে যেহেতু ধর্মশালা এবং ভাড়াটাও এত কম, তাই হাই এক্সপেকটেশন নিয়ে এখানে যাবেন না। এটা হলো বস্তি ধর্মশালা। চলুন রুম দেখে নিই। রুম শুরু হয় 300 থেকে 400 টাকার মধ্যে। এই হলো রুমগুলো খুবই ছোট ছোট, শুধুমাত্র থাকা যায় এরম ধরনের আসবাবপত্র দিয়ে সাজানো, যেরকম খাট এবং চেয়ার। আর ওয়াশরুম কিন্তু কমন। এই সমস্ত হোটেল এবং ধর্মশালাগুলো কিন্তু মন্দিরের আশেপাশেই অবস্থিত। এই হোটেলটার নাম হলো শ্রী রামলালা প্যালেস। চলুন ভেতরে যাই। এই হলো রুম। একটা বেশ বড় মাপের বেড রয়েছে, চেয়ার রয়েছে, বেশ সুন্দর গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই রুমের ভাড়া ওনারা বললেন 2000 টাকা মতো। তবে এখন যেহেতু অযোধ্যায় সমস্ত লোকের ভিড় একটু বেশি, তাই কোনো হোটেলের মালিকই এক্স্যাক্ট ভাড়া কিছু বলছেন না। তাই ওনারাও বললেন 1200 থেকে 4000 টাকার মধ্যে রুম রেন্ট ওঠানামা করে। চলুন এখানকার ম্যানেজারের সাথে কথা বলে নিই। श्री रामलला पैलेस पर आप सभी लोगों का हार्दिक स्वागत एवं अभिनंदन है। और हमारे यहाँ की फैसिलिटी ये है कि अगर हैंडीकैप है तो उसके लिए 50% डिस्काउंट है।
पूरी मदद की जाएगी। और अगर कोई बच्चा अपने माँ बाप को तीर्थ यात्रा कराता है, माँ बाप उसके 70 से ऊपर हैं, तो हमारी तरफ से गर्म पानी और उनकी सुविधा जो भी हमसे बन पड़ेगा वो सारी सुविधाएं उनके लिए मिलेंगी। यदि पति पत्नी गरीब हैं तो उनका 50% ऑफ हो जाएगा। हमारे हिसाब से लोगों को अयोध्या आना चाहिए और रामलला का दर्शन करना चाहिए। यदि आप चाहते हैं कि आपके तीर्थ यात्रा में पैसे की परेशानी है, तो जो भी लोग पैसे से कमज़ोर हैं या ईश्वर का दर्शन चाहते हैं और रात रुकना चाहते हैं, बुजुर्ग हैं और वो पात्र हैं कि हाँ सच में उनके पास पैसे नहीं हैं और धाम करना चाहते हैं, उनके लिए हमारी तरफ से फ्री सेवा है। চলুন স্টেশনের আশেপাশে কিছু হোটেল এবং ধর্মশালা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই ধর্মশালাটার নাম গুজরাটি ধর্মশালা। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে হোটেল হনুমান প্যালেস। এই হোটেলটা কিন্তু একদম অযোধ্যাধাম স্টেশনের সামনে। হোটেল হনুমান প্যালেসের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর আপনারা যখনই যে কোনো হোটেল বুকিং করবেন তারপরে অবশ্যই হোটেলের বুকিং রিসিপ্ট চেয়ে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।